তো যেমনটা তোমাদের আগেই বলেছিলাম, এই পুরো মাসটা জুড়েই আমি ক্রিসমাস রিলেটেড ভিডিওই বানাবো। তাই আজকে তোমাদের সামনে একটা নতুন চিন্তা ভাবনায় আমি ফুটিয়ে তুলব। আর সেটার জন্য আমি এখানে একটা কন্টেনার নিয়ে নিয়েছি। এই কন্টেনারের শেপটা দেখেই আমার এই কাজটার কথা মাথায় আসে। তোমাদের কাছে যদি এইরকম কন্টেনার না থেকে কোনো নর্মাল কন্টেনার থাকে, তোমরা সেটা দিয়েও এই কাজটা করতে পারো। আমরা একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি এবং সেটার মধ্যে একটা ওভাল শেপ করে নেব। ওভাল শেপটা করা হয়ে গেলে তার মিডল বরাবর ওই কন্টেনারের লিডটাকে খুলে মুখটার মেজার করে আমরা একটা সার্কেল কেটে নেব এবং সেটাকে সিজার বা নাইফের সাহায্যে কেটে নেব। আর একবার সেটা কাটা হয়ে গেলে আমরা ওই কার্ডবোর্ডটার মধ্যে ওই হোলটা দিয়ে কন্টেনারটাকে পাস করানোর চেষ্টা করব। আরও একটা কার্ডবোর্ডের টুকরো নিয়ে নিয়েছি এইরকম শেপের, যেটা তোমরা আমার ভিডিওতে দেখতে পাচ্ছ। পেস্টটার নিচের দিক করে আঠা দিয়ে ফিক্সড করে নেব। হয়ে গেলে আমরা এখানে একটা 13.5 সেমি বাই 13.5 সেমির একটা স্কোয়ার কেটে নিয়েছি এবং এই সাইজটাকে মাথায় রেখেই আমি আরও 4টে ট্রায়াঙ্গেল কেটে নিয়েছি। এইবার ওই কন্টেনারের পিছনের দিকটা, মানে যেটা আমার টপ পোর্শন, স্কোয়ারটাকে বেস হিসাবে এবং তার চারধারে ট্রায়াঙ্গেল শেপগুলোকে গ্লু গানের সাহায্যে ফিক্সড করে নেব। দেন একটা কার্ডবোর্ডের টুকরো নিয়ে নিয়েছি এবং তার ওপরের লেয়ারটাকে আমরা তুলে নেব। বেসিক্যালি আমরা এখানে একটা টালির শেপ করবার জন্যই এটা করছি। তো ওপরের লেয়ারটাকে তোলা হয়ে গেলে এটা দেখতে এরকম লাগবে। এইবার এটাকে স্লাইস স্লাইস করে কেটে নেব আর সেটাকে ওই ট্রায়াঙ্গেল বেসটার ওপরে লাগিয়ে নেব এইভাবে। হয়ে গেলে ওই ট্রায়াঙ্গেল শেপটাকে ফলো করে আমরা এক্সট্রা পোর্শনগুলোকে কেটে নেব। আর এই সেম টেকনিকটা ফলো করেই আমি বাকি 3টে দিকও কমপ্লিট করে নেব। কমপ্লিট করা হয়ে গেছে। তোমরা থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আমি এখানে যিশুর জন্মটাকেই ফুটিয়ে তুলেছি। তো যিশুর জন্মকে ফোটানোর জন্য আমি এখানে 3টে ফিগার করব, লিটল যিশু, জোসেফ এবং মেরি। জোসেফের ফিগারটা করার জন্য আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের ওয়্যার নিয়ে নিয়েছি আর সেটাকে নিউজ পেপার দিয়ে ভলিউম দেব। জোসেফের ফিগারটা কমপ্লিট হয়ে গেছে এবং সেটা দেখতে এরকম লাগছে। সেম মেরির ফিগারটাও করে নেব এবং এটা একটা বসা ফিগার হবে যার হাতটা প্রেয়ারের মতো করে রয়েছে। এইবার লিটল যিশুকে করার জন্য আমি সেমভাবে অ্যালুমিনিয়ামের ওয়্যার দিয়ে স্ট্রাকচার করে নিয়েছি একটা, দেন সেটাকে নিউজ পেপার দিয়ে রোল করে নিচ্ছি এবং এটা দেখতে এরকম লাগছে। এইবার এই 3টে ফিগারকেই আমি টিস্যু পেপার দিয়ে পুরোটা কভার করে নিচ্ছি। হয়ে গেছে। তোমরা সবাই জানো যীশুখ্রিস্ট যেহেতু আস্থা বলে জন্মেছিলেন, তো সেটাকেই দেখানোর জন্য আমি এখানে 2টো ভেড়া করব আর সেটার জন্য আমি অ্যালুমিনিয়ামের ওয়্যার নিয়ে নিয়েছি এবং সেটাকে প্রথমে একটা এস মতো স্ট্রাকচারে বেন্ড করে নেব আর সেটা হয়ে গেলে তার ওপরে নিউজ পেপার দিয়ে তাতে ভলিউম অ্যাড করব। নিউজ পেপার দিয়ে ভলিউম অ্যাড করা হয়ে গেলে এর ফাইনাল লুকটা হবে এইরকম। এটাকেও আমি টিস্যু পেপার দিয়ে রোল করে নিচ্ছি। হয়ে গেছে। এইবার কালার করবার পালা। টালির কালারটা করার জন্য আমি এখানে অরেঞ্জ, ব্ল্যাক আর রেড কালারটা ইউজ করেছি।
হয়ে গেলে এটা দেখতে এরকম লাগবে। এইবার ক্রাফটের মেন বেসটায় আমার একটা রাফ টেক্সচার চাই, আর সেটার জন্য আমি একটা টিস্যু পেপার দিয়ে সেটাকে কভার করে নিচ্ছি। হয়ে গেলে সেটাই কালার করে নেব। কালার করবার জন্য আমি লেয়ারগুলোতে গ্রিনের বিভিন্ন ভেরিয়েন্ট ইউজ করছি, লাইট গ্রিন, ডার্ক গ্রিন, স্যাপ গ্রিন। আর ডার্ক পোর্শনের জন্য অর্থাৎ শ্যাডো ইউজ করার জন্য বা ডেপথ দেওয়ার জন্য আমি এখানে পুশিয়ান ব্লু আর ব্ল্যাক কালারটা ইউজ করেছি। বেসের জন্য আমি অরেঞ্জ, হোয়াইট, ইয়েলো, ব্ল্যাক কালারটা ইউজ করেছি। হয়ে গেছে। এইবার ফিগারগুলোতে কালার করবার পালা। তো জোসেফের ড্রেসে কালার করবার জন্য আমি এখানে বানসাইনা ব্ল্যাক আর হোয়াইট কালারটা ইউজ করেছি। আর জোসেফের গায়ে যে চাদরটা রয়েছে সেই চাদরটার জন্য আমি এখানে ইয়েলো আকার কালারটা ইউজ করেছি। কালারটা করা হয়ে গেলে আমরা স্কিন কালার অ্যাড করব। আর স্কিন কালারটা করার জন্য আমি অ্যাজ ইউজুয়াল অরেঞ্জ, রেড, হোয়াইট, ইয়েলো আর সামান্য ব্ল্যাক দিয়ে স্কিন কালারটা বানিয়ে নিয়েছি। মেরির বেস কালার করবার জন্য আমি গ্রিন কালার ইউজ করেছি এবং গ্রিনের মধ্যে একটু ব্ল্যাক দিয়ে ডেপথ দিয়েছি। আর চাদরটা করবার জন্য আমি এখানে অরেঞ্জ, রেড অ্যান্ড ব্ল্যাক ইউজ করেছি। হয়ে গেলে আমি স্কিন কালারগুলো করে নেব। আর সেটা করা হয়ে গেলে দেখতে খানিকটা এরকম লাগবে। সেম টেকনিকটা ফলো করে আমি লিটল যিশুকেও কালার করে নেব। ভেড়াগুলোতেও কালার করে নিয়েছি। এইবার একটা মোটা পেজ নিয়ে নিয়েছি আর সেটাকে খানিকটা এইরকম ট্রায়াঙ্গেল শেপে বেন্ড করে নিয়ে সেটাকে গ্লু দিয়ে ফিক্সড করে নেব। দেন একটা গ্রিন কালারের পেপার নিয়ে নিয়েছি অ্যান্ড সেটাকে এইরকম ঝিরিঝিরি করে কেটে নেব। আর সেটাকে ওই মোটা যে আমরা ট্রায়াঙ্গেল শেপটা করেছিলাম ওটার মধ্যে আঠা দিয়ে ফিক্সড করে নেব, যাতে দেখতে কিছুটা ক্রিসমাস ট্রির মতো দেখতে হয়। সেম প্রসেসটা ফলো করে আমি 4টে গাছই সেমভাবে করে নেব। স্টিকটা দিয়ে আমি মেন ক্রাফটায় একটা বাউন্ডারি করে নিয়েছি। এইবার সমস্ত এলিমেন্টগুলোকে ফিক্সড করবার পালা, আর সেগুলোকে আমি প্লেসমেন্ট আগে করে নিচ্ছি, দেন গ্লু গানের সাহায্যে ফিক্সড করে নেব। আর কন্টেনারের লিডটার মধ্যে আমি ফিগারগুলোকে অ্যাটাচ করে নেব। এখানে আমি খড় নিয়ে নিয়েছি। আমি এটা কালেক্ট করেছিলাম পানের দোকান থেকে। তোমাদের কাছে যদি সেটা অ্যাভেলেবেল না পাও তাহলে এর সাবস্টিটিউট হিসেবে তোমরা যে কোনো ব্রাউন কালারের যে শপিং ব্যাগগুলো হয় যেমন ব্লিঙ্কি, ওগুলোকে তোমরা ছোট ছোট স্লাইস করে কেটেও ইউজ করতে পারো। তো হিয়ার ইজ দ্য ফাইনাল লুক গাইস। যদি ভিডিওটা তোমরা এতদূর দেখে থাকো প্লিজ 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 ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে অন্য একটা এক্সাইটিং ভিডিওর সাথে। টিল দেন টেক কেয়ার, বাই। ইন অ্যাডভান্স মেরি ক্রিসমাস।